নাকি? ভজনের শ্রেষ্ঠ কি? আপনি নাম জপ করেন, মালা তিলক পরেন, সাদা কাপড় পরেন আর এই গেরুয়া কাপড় পরেন আর হলুদ কাপড় পরেন, তাতে কিছু আসে যায় না। যদি ভক্তি না থাকে তাহলে মুক্তি ঘটবে না। বলে না গো রাধে রাধে। কি বাবা, ভক্তিবিহীন কোনো মুক্তি আছে না? যাক, এই নববিধ ভক্তির এই সোপানে সর্বপ্রথম কথাটা আলোচ্য বিষয় করার আগে কথা বলা যাবে না। আর মায়েরা দেখছি পাঠের আগেই কিন্তু দু একজন চোখ বুজে একেবারে ঘুমিয়ে পড়ে। ঘুমালেই কিন্তু কপাল পুড়ে যাবে। একেবারে তুলসীর পাতা দিয়ে দেবো চোখে। আমার চোখ আছে, ঘুমাতে দেবো না। আর যাদের মস্তকের কাপড়গুলো পড়ে গেছে তারা একটু ভালো করে টেনে দিন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ কৃষ্ণ, কি জানো কথাটা? কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহা শক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কীর্তনীয়রা বানাইছেন নাম সংকীর্তন। এটা কিন্তু শাস্ত্রীয় নয়। যদি শাস্ত্রীয় হতো তাহলে নববিধ ভক্তির প্রথমটা শ্রবণ দিল কেন? শাস্ত্রে কি বলেছে? নববিধ ভক্তির প্রথমটা কি? তারপরে আর কীর্তনীরা বলতেছে কি বলছে? অষ্টকালীন লীলা কীর্তন শুনতে গেলে একেবারে বৃন্দাবনে চলে যান লাফাতে লাফাতে, কিন্তু কি বলছে শুনতে তো হবে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ওনারা বলছে নাম সংকীর্তন। আর যখন সাজিয়েছে কথাটা তখন লাগছে প্রথম শ্রবণ। এর কারণে কি? ভাগবত সাক্ষ্য দিলেন শ্রবণম মঙ্গলম। শ্রবণম, ভাগবত আপনি যেভাবেই শ্রবণ করেন তাতেই আপনার জীবন ধন্য হবে। ভাগবতীয় কথা, এই মা বাদিকে এত কথা হয় কেন? ছাউন হবে না। একবারে আপনি যেভাবেই হরিকথা আস্বাদন করুন তার মঙ্গল হবে। আর এই হরিকথার কিছু মাহাত্ম্য আছে। সেটা কেমন? আজকে যাকে বলা হয়েছে মাতৃগর্ভ থেকেই মায়া ত্যাগী। সুখদেবের আগে কি কোনো সাধন ভজন করেছে যে মায়া ত্যাগ করে আসবে? তাহলে কেন তিনি মায়া ত্যাগ করলেন? অর্থাৎ তার মাতৃগর্ভ বসে পিতার বদন হইতে ভাগবতীয় কথা আস্বাদন করিতে করিতে সমস্ত মায়া পরিত্যাগ করে পৃথিবীতে প্রকাশ পেয়েছিলেন। নাকি না মিথ্যা বলছি? আচ্ছা, তাহলে ভাগবতের গুণ কি? একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। পরোক্ষ ভাবে হরিকথা শ্রবণ করলে আমাদের মায়া পরিহার হবে। এদিকে চৈতন্য চরিতামৃতে বললেন মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতিজ্ঞান। বলছি কিনা? এ কথাটা আছে কিনা? আরে হ্যাঁ না একটু জোরে বলবেন। ভয় কি? কথা মাঝে মাঝে বলতে হবে, না বললে বুঝি কেমন যে আপনারা কথা শুনছেন? না শুনলে তার কাছে বলা যাবে না। তাহলে এটা যদি হয়, আমার প্রসঙ্গটা হলো এটা যদি সঠিক হয়, তাহলে আমরা তো ভাগবত কম শুনছি না, আমাদের মায়া যাচ্ছে না কেন? বলুন, এখানে যতজন আছেন আপনারা যতজন পাঠ শ্রবণ করেন এতদিন এক একটা মূর্তি নিজেরাই ভাগবত। কি বাবারা কষ্ট পাচ্ছেন না তোমার কথায়? আচ্ছা, এত ভাগবত শ্রবণের পরেও আমাদের মায়া যাচ্ছে না কেন? বলুন, মম মায়া দূরত্বয়া, আমাদের মায়া কি গিয়েছে? গিয়েছে বলুন। তাহলে মিথ্যা অভিনয় করে লোক ঠকাচ্ছি কেন? হবে কি করে গো? জন্মে যদি ভুল হয় তো কর্মে তো ভুল হবেই। কি বাবা, লাগিয়েছি আমরা আপনাদের এখানে ঘের ভেড়ি, তো ঘের ভেড়ি দিয়ে শুরু করি। আবার কেউ ভাববেন না যে বাবাজি এবার মাছের কথা বলে কেন। আরে নিরামিষ ভুজি তো 13 দিন ধরে হয়েছি, সবার শরীরে মাছের রক্ত আছে, এখানে যে কয়টা আছে। আজকাল সাধুরাই মাছের ঘের করে 100 বিঘে 150 বিঘে বিজনেস করে, আর মাছের কথা বলতে দোষ কি?
কি করি না আমরা? তাহলে আর মাছের কথা বলতে তো দোষ নেই। আচ্ছা, আপনারা যদি বাগদা চিংড়ি রেণু ছেড়ে গলদা চিংড়ি চান, পাবেন? হরিবল হরিবল। ঘেড়ে ছেড়েছেন কি বাগদা, বড় হলে বাগদাই হবে। আর ঘেড়ে ছেড়েছেন কি গলদা, তাহলে বড় হলে গলদাই পাবেন। তদ্রূপ আমাদের মায়া কি করে যাবে? আমাদের জন্ম লগ্ন থেকেই তো মায়াকে আঁকড়ে ধরে বসে আছি। কামনার জগতেও মায়াকে আঁকড়ে ধরে বসে আছি, দ্বিজন্মেও মায়াকে আঁকড়ে ধরে বসে আছি। ভজন পরিশুদ্ধ কই? ভজনটা পরিশুদ্ধ কই? আজকে তো একটু কড়া কথা বলবো। আমরা প্রত্যেকে এই যে এখন বর্তমান এত ভাগবত কথা, এত নামযজ্ঞ, এত বৈষ্ণব কিন্তু আগে ছিল না। সত্য কথা বলবেন, আপনাদের এই অট্ট অঞ্চলে এই তিলকধারী মালাধারী একাদশী পালন করা কয়জন ছিল? খুব কম ছিল না? আচ্ছা, সাধু সংখ্যা যখন এত বেড়ে গেছে, হরিনামও বেড়েছে, ভাগবতও বেড়েছে, ঝগড়া কি কমেছে না বাড়ছে? সাধু বাবারা বলবেন কেন? সাধু যদি একটা গ্রামে, কথাটা যেখানে আসছি যদিও একটু হেসে দিয়েছেন, কিন্তু কথাটা কোথায় বলছি একটু বোঝার চেষ্টা করতে হবে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। কথাটা যেখানে বলেছি কথাটা একটু বোঝার চেষ্টা করতে হবে, না বুঝলে কিন্তু ফাঁকে পড়ে যাবেন। অর্থাৎ বলেছি কীর্তন বেড়ে গেল, ভাগবত বেড়ে গেল, একাদশী বেড়ে গেল। আচ্ছা বলুন তো, সব যদি বেড়ে যায় তাহলে হিংসাটা তো কমার কথা। তাহলে আমাদের হিংসাটা কি কমেছে কিনা? একটা গ্রামে বেশি সাধুর দরকার নেই, একটা সাধু হলেই তো ওই গ্রামের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। যাবে কি না? বলো না গো, রাধে রাধে। ও মায়েরা, একটা ছেলে যদি ভালো ইনকাম করা শিখতে পারে তাহলে তার পরিবারটাকে সচ্ছল করতে পারে না? তো একটা গ্রামে যদি একটা ভালো সাধু থাকে, সে সাধুর দ্বারা কি গ্রামের পরিবর্তন হতে পারে না? আর পারে কি না? তাহলে আমরা তো এতগুলো সাধু, এক গ্রামে 25 ঘর নিরামিষ ভুজিও আছে, তো আমাদের গ্রামের অবস্থা পরিবর্তন হয় না কেন? কারণ কি? মূলত একটা কারণ তো আছে না? নাই? এ কথা বলবে না, বিল্লমঙ্গল বাবা বললে আবার সমস্যা আছে, কারণ সে তো আপনাদের দেশি লোক। যদি একটা কথা ফুসকে বেরিয়ে যায়, পরের দিন বলবেন ওর পাঠে আর আমরা যাব না। কারণ যদি নিজের বেলায় যদি কোনো কথা পড়ে তাহলে সাধু ভালো না। আর আমার আবার ওই ভয় ঠয় নেই, বলার দরকার বইলে যাবো, যার ব্যথা লাগে লাগুক যাই। আগামী দিন সকালে এই হনুমানের মুখও দেখবেন না, বকাবকি করলে আর শুনবো না। এজন্য বলতে ভয় পাবো না। তাহলে আমাদের পরিবর্তনটা নেই কেন? একদিন আমরা শুধু মুখে বলি যে সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। রামপ্রসাদের পথটাকে যোজন করে এই সাংসারিক জীব না, যেমন এখন বৃন্দাবনটাকে অস্থির করে তুলেছে, রাধাকুণ্ডটাকে কারা? মায়াবাদী সংসারী লোক গিয়ে সাধুদের ভজনের বিঘ্ন ঘটাচ্ছে। এই মায়াবাদী সংসারী এরা ওই বৃন্দাবনে জায়গা কিনে, অর্থ আছে জায়গা কিনে কিনে ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে এদের তাপের চোটে এখন ভজন নষ্ট হয়ে ওই বৃন্দাবন এবং রাধাকুণ্ডের যারা প্রকৃত ভজনশীলা সাধুর এখন পালাতে শুরু করেছে। কথাটা বুঝতে পেরেছেন?
প্রতিষ্ঠার লাগি পুরি পালাইয়া যায়, প্রতিষ্ঠা তব পিছে পিছে ধায়। মায়াকে ত্যাগ করি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমরা সংসার করে খাবো। কারণ বৃন্দাবনে লোক ঠকানো বড় সহজ। 7 তিলকমালা পড়লে সবাই তো বৈষ্ণব হয়ে গেলাম, আমি যার যা দাম চাবো তাই দিয়ে নিয়ে নেবে। বৈষ্ণব তোর মিথ্যা কথা বলতে পারে না। এই জন্য বৃন্দাবনে লোক ঠকানো একেবারে সহজ। কিন্তু আমি যে বুদ্ধি নিয়ে বৃন্দাবনে ঠকাতে যাচ্ছি না, আমি একদিনও ভেবে দেখিনি আমি কাকে ঠকাচ্ছি। আমি নিজেই ঠকে বসে আছি। বলো না গো রাধে রাধে। আমি নিজে ঠকেই বসে আছি কি নাকি বাবা? ঠকাতে পারি কাউকে? তাই একজন সত্যতিতা দাপড়ের মধ্যে এই কলিযুগ অব্দি ত্যাগী গুরুই বেশি ছিল। হাতে গোনা কয়েকজন, তারাও ত্যাগী, কিন্তু সংসারটাকে শুধু উপলক্ষ করেছিলেন। সেটাকে একদিন এই হরিকথা শ্রবণের যোগ্যকে আর অযোগ্যকে এই কথাটাকে একটু টার্চ দিয়ে দেখি অন্য জায়গায় যাওয়া যায় কিনা। মিথিলার রাজা শিরোদ্ধাস মহারাজ জনক। জনক কিন্তু তার নাম না, তার নাম হচ্ছে শিরোদ্ধাস। জনক হচ্ছে উপাধি। কথাটা কি বুঝতে পেরেছি? জনক কিন্তু কারো নাম নয়, জনক হচ্ছে উপাধি। যেমন চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিলে ভোটে জয়যুক্ত ওই চেয়ারে যে বসে সেই চেয়ারম্যান। চেয়ারম্যান কারো নাম নয়, ওই ব্যক্তির একটা নাম থাকে, থাকে না বাবা? রাস্তা দিয়ে হেঁটে গেলে বলে এই চেয়ারম্যান সাহেব এদিকে আসুন। ওটা কিন্তু চেয়ারম্যান তার নাম নয়, সেটা হচ্ছে তার উপাধি। তদ্রূপ জনক হচ্ছে তার উপাধি, জনক তার নাম নয়। আমরা কিন্তু আবার সনাতন ধর্মের লোক কিন্তু আবার গোলে মালে মালে গোলে পাকিয়ে ফেলি। মহারাজ শিরোদ্ধার জনকের গুরুদেব, তিনি নিত্য নৈমিত্য হরিকথা সাধন করান। এ পাশের ছাউনটা যেন কানে লাগছে না, এটা একটু লাগছে। কারণ কি, ইতিমধ্যে আগে ঠিক ছিল। দেখো লাইন চ্যুত, এই যে আসছে। জয় শ্রী রাধে। প্রতিদিন হরিকথা শ্রবণ করতে যান, কিন্তু গুরুদেব যখন হরিকথা বলার আগে খালি তাকায় পথের দিকে, তাকাচ্ছে আর অন্য মুনিদের কাছে বলছে, জনক কি এসেছে? শিরোদ্ধাস জনক কি এসেছে? তো প্রতিদিন যদি একটা ব্যক্তির কথা বলে, যখন জনক না আসা অব্দি হরিকথা প্রচার করেন, উনি যখন এসে আসন উপবেশন করে তখনই হরিকথা গুরুদেব শুরু করে। শুনুন, শিষ্য কিন্তু লাখে লাখে হয়, কিন্তু শস্য যে কার মধ্যে প্রকাশ পাবে তা বলা যায় না। বলা যায় 1 লক্ষ শিষ্য হলেই কি মানুষ হয় সবগুলো? হয় নাকি? হয় না। গুরুদেব বসে বসে হরিকথা আস্বাদন করাবেন আর জনককে স্মরণ করছেন। কিন্তু আমাদের একটা সহজাত হিংসা আছে। এক সাধুর সম্মুখে যদি আর এক সাধুকে একখানা গীতা দেন না, কিংবা একখানা বস্ত্র দেন, আর এক সাধু মনে মনে হলেও একটু ভাবে, আমারে দিল না, আমি কি ওনার চেয়ে সাধু কম নাকি? আবার আপনাদের দেশে ঝগড়া করে কি না জানি না, আমাদের অঞ্চলে আবার একটা প্রথা আছে, অমুক গ্রামের প্রধান, অমুক মিলার প্রধান, অমুক জায়গার সভাপতি, অমুক জায়গার সেক্রেটারি, অমুক সংগঠনের সবাইকে গীতা দিতে হবে। যদি একটা কম পড়ছে তো রে বাবা, তাইলে দেখবেন ভালো জায়গা, মানে তার যে এত গুণ, ভিজা কাষ্টেও ধরায় আগুন। আমাদের সাধুদের মধ্যেও আবার বড় ছোট সাধু আছে, তো আছে না? কেউ
বৃন্দাবনের বাবাজির কাছে দীক্ষিত, আর কেউ এই দেশের বাবাজির কাছে দীক্ষিত। ওরে বাবা, বৃন্দাবনের বাবাজির কাছে দীক্ষিত হয়ে তার তেজের চোটে দেশি সাধুরে তার কাছেই যাইতে পারে না। কি এরকম আছে না? আরে বাবা, বৃন্দাবনে শুধু সাধু থাকে না, বৃন্দাবনে বাদরও থাকে। কি খালি সাধু থাকে নাকি? বাদর থাকে না? তো এটাও বুঝতে হবে, সনাতন ধর্মের দর্শনগুলো আলাদা। খালি বৃন্দাবনে গেলেই বৃন্দাবনবাসী হওয়া যায় না, বৃন্দাবনকেও বাড়িতে আনা যায়। এর নাম সনাতন ধর্ম। বৃন্দাবনকেও বাড়িতে আনা যায়। আজকে কি আপনারা বৃন্দাবনে আছেন না কিনা বাড়িতে আছেন? হ্যাঁ, আজকে কি বৃন্দাবনে নয়? তাহলে সনাতন ধর্মটা কত বড় দর্শন আর কত বড় পাওয়ারফুল, যে বৃন্দাবনে যেতে হবে না, বৃন্দাবনকে আপনি টেনে আনতে পারবেন যদি আপনার প্রেম ভক্তি থাকে। বৃন্দাবনকে আপনার খুঁজতে যেতে হবে না, আপনি শুধু ভক্তি ভরে ভগবানকে ভালোবাসেন, বৃন্দাবন চন্দ্র আপনাকে খুঁজে নেবে। বৃন্দাবন চন্দ্র আপনাকে খুঁজে নেবে। আজকে ওই ভাগবতীয় সভায় জনককে ছাড়া ভাগবত গুরুদেব শুরু করছে না। অন্যান্য মুনিদের হিংসা হলেন। আমাদের বোধহয় মানুষ বলে, আমাদের বোধহয় কোনো সাধক বলে গণ্য হয় না। ও সংসারী একটা লোক, শিরোদ্ধার জনক সংসারী লোক, ঘোর তার সংসারী, তাকেই শুধু চাচ্ছে। তো বাবারা, আপনাদের চরণে হাত রেখে বলছি, কথাটা বেরিয়ে গেলে কষ্ট পাবেন না। আমাদের মতো সবাই না, কিছু নিরামিষ বুঝি লোক আছে। এই 2 মাস আগেও এই বড় কাঁকড়াগুলো ধরে ধরে খেত। এই 2 মাস ধরে কোনো সাধুর কৃপা হয়েছে, হয়তো একটু পরিবর্তন হয়েছে। ওই লোকটা দেখবেন এত হিংসা, একজন মৎস্যভোজী লোককে দেখলেও মানে সে যখন একটা মাছ নিয়ে যাচ্ছে না, তাকে আবার একটু ইঙ্গিতে কথা বলে। এরকম আছে না? আচ্ছা, ওই ইঙ্গিতে কথা না বলে নিজেকে একটু ধিক্কার দিতে হবে। 6 মাস আগেও তো আমি ওর মতো ছিলাম। তো ভগবান যখন কৃপা করে কোনো বৈষ্ণবের করুণায় আমাকে এই পর্যন্ত এনেছে, তুমি মহাপ্রভু কৃপা করো, আজও যেমন করে যাচ্ছে ও যেন পরিবর্তন হয়ে ভগবত প্রেমে পাগল পারা হয়ে যেন ভগবত ধামে যাওয়ার প্রয়াস ওর মধ্যে উদয় হয়ে যায়। আচ্ছা, এই প্রার্থনা করা ভালো না ওকে হিংসা করা ভালো বাবা? আচ্ছা, প্রার্থনা করলে আমাদের দুজনের লাভ হলো কি? আমি যে মহাপ্রভুকে স্মরণ করছি, এতে আমার লাভ, আর আমি যে ওনার জন্য প্রার্থনা করছি, তাতে মহাপ্রভুর চরণ প্রান্তে যে প্রার্থনা পৌঁছিয়ে গেলে ওই ভক্ত অভক্ত থেকেও ভক্ত তৈরি হয়ে যাবে। আমি সঙ্গ করার একজন বান্ধব পেয়ে যাব। হরি বল, হরি বল। এটা কি আমরা ভাবি? হ্যাঁ, আমরা কি ভাবি? ভাবি না। আমরা সঙ্গ করার একজন বান্ধব খুঁজি না, কিন্তু আমরা কি করি? হিংসা করে তাকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা করি। কি রাখি কিনা বলুন? সত্য কথা বলবেন। কারণ আমরা অনেক সাধুর এই ভাবি যে ও আমির গ্রামে যদি আমি সাধু ভিন্ন আর একজন সাধু হয়ে যায়, তাহলে ভোগ লাগাতে যদি আমারে না নেয়, বাবা এত ভোগ দিতে চেয়েও না, ভোগে ভোগ বাড়ে। যদি আত্ম ইন্দ্রিয় সুখ বাসনা বিলাস, এই ভোগের বাসনা যদি না কমে, তাহলে এই ভোগ দিতে গেলে আরো ভোগ বেড়ে যাবে। এজন্য কাউকে হিংসা নয়, ভালোবাসা দিয়ে জগৎকে জয় করতে হয়। তা আজকে মুনিরা যখনই বলছে, তো এই কথাটা গুরুদেবের কর্ণে পৌঁছে গিয়েছে।
গুরুদেব তো জানে আমার শিষ্য কোনটা কেমন। এই জানেন, অনেক মায়ের হাতে মায়েরা প্রসাদ ভুজি, কিন্তু আমরা আবার ভয়ে পড়ে খাই না। এর কারণ আছে। ভয়ে পড়ে খাই না, এর কারণ হচ্ছে এই, এক মায়ের হাতে, সে শুদ্ধ, তার হাতে খেলে পাশের বাড়ির আর এক মা বলবে কি জানেন, আরে বুঝছি না গুরুদেব কেমন, অমুকের বউরে সুন্দর দেখেছে তাই তার হাতে খেয়েছে, আমাদের হাতে খেলো না। হরি বল। এরকম কিছু আছে কিনা? এতটুকু নিজে বলে না যে আমি গুরু সেবার যোগ্য হই নাই বিধায় গুরু আমার খাই না, আমি কবে সেই যোগ্য হব, গুরু সেবায় লেগে যাব, হা কৃষ্ণ কৃষ্ণ বলে আমার জীবন ধন্য করি। হরি বল। আজকে আমার দাদা ভাই বলেছে, লীলার ছেলে কথা ঘরে, দাদা বলছে, দাদা বৃন্দাবন শ্রেষ্ঠ না নবদ্বীপ শ্রেষ্ঠ? ধাম তো দুটোই। তা আমি বলছি, ধাম দুটো না, পুরী ধাম ও ধাম। দু ভাই কথা বলতে বলতে আর সময় পেলাম না, বেরিয়ে গেলাম। নবদ্বীপ আর বৃন্দাবনকে ভক্ত কখনো আলাদা চোখে দেখতে পাবে না। অর্থাৎ একটু তাৎপর্য আসে। নবদ্বীপ আর বৃন্দাবনকে যদি আলাদা চোখে দেখতে যায় তাহলে ভজন নষ্ট হয়ে যাবে। নবদ্বীপ আর শ্রীধাম বৃন্দাবন এটা কিন্তু আলাদা বস্তু নয়। ওটা লীলা আর এটা গুপ্ত, ওটা প্রকাশ্য আর এটা গুপ্ত। নবদ্বীপকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। ওই বৃন্দাবনে যারা যারা, নবদ্বীপেও ঠিক তারা তারা, আপনারে আমাকে আমাদের কাউকে সঙ্গে নিয়ে আসেনি। তবে আমাদের জীবন ভালো, আমাদের জীবন পরম সৌভাগ্যবান। সত্য যুগের চেয়েও শ্রেষ্ঠ জন্ম পেয়েছি, দেবতার চেয়েও শ্রেষ্ঠ জন্ম পেয়েছি কলির যুগে জন্মগ্রহণ করে, যে যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। যে যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, এটা শ্রেষ্ঠ। তার মধ্যেও একটু কথা ইঙ্গিতে বলে যাই, নবদ্বীপ শ্রেষ্ঠ বটে, কিন্তু এই নবদ্বীপই হিংসার জায়গা। এই নবদ্বীপের বর্ণবাদের কারণে মহাপ্রভুকে আজও অবধি নবদ্বীপের অনেক লোক ভগবান বলে মানে না। এই বর্ণবাদীদের জন্য জানেন আজও অবধি নবদ্বীপের গায়ে বংশ ধুয়ে খেতে খেতে, ভজন হোক বা না হোক, বংশ ধুয়ে খাওয়া এখনো আছে। আছে কিনা? আপনি কিছু করবেন কি না করবেন সেটা না, কিন্তু বংশ ধুয়ে খাওয়া আছে। নবদ্বীপের গায়ে আজও অবধি জানেন ব্রাহ্মণ ছাড়া নবদ্বীপের গায়ে টোলে পড়া যায় না। একথা জানেন তো? নবদ্বীপ টোলে যেয়ে দেখবেন, যদি দু একজন অন্য নাম দিয়ে, তার অন্য নাম দিয়ে ব্রাহ্মণ পরিচয় দিয়ে তার পড়তে হয়। আপনি নমসূতের ছেলে, আপনি অন্য জাতির ছেলে, এগুলো গেলে কিন্তু নবদ্বীপে ভর্তি করে না। এজন্য ধাম বটে, কিন্তু নবদ্বীপে হিংসাও কম নয়, যার কারণে মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে লীলা চলে গিয়ে জগন্নাথের সাথে লীন হতে বাধ্য হয়। এ তত্ত্বটাও আমাদের জানতে হবে। নবদ্বীপে যেমন মহাপ্রভু এসেছিলেন, তেমন যেমন ধন্য আর তেমন অত্যাচারীর বসবাস, এটাও যেমন সত্য। নবদ্বীপে যেমন ভগবান এসেছিলেন এটা যেমন সত্য, আবার নবদ্বীপের গায়ে অত্যাচারই বেশি, এটাও তেমন সত্য।
জানেন নবদ্বীপের গায়ে বিনোদ বাবা, মুরারি বাবা, আজকে ভাগবত কিশোর গোস্বামী এবং আমাদের নবদ্বীপদা, এনরা কিছু কিছু কতিপয় লোক যদি না থাকতো, নবদ্বীপের গায়ে কসাইখানা খোলা হতো এবং খোলার জন্য চটির মাঠে প্রস্তুতি নিয়েছিলেন। শুধু এদের মামলা, এদের হুমকি এবং এদের পরিশ্রমের কারণে নবদ্বীপে কসাইখানা থেকে মুক্তি পেয়েছি। এই কয়েকজন হাতে গোনা কয়েকজন ব্যক্তি, কিন্তু এর মধ্যে নবদ্বীপের যারা বংশ ধুয়ে খাচ্ছে গোস্বামীগণ, এদের একজনের অবদান নেই। এরা কেউ কোনো মুখ খুলে তাদের কোনো কিচ্ছু নেই। দাবড়া দাবড়ি, মারামারি, লাঠি হাতাহাতি এগুলো সম্পূর্ণ বাবাজিরা করেছে, কিন্তু ওই গোস্বামীগণ একজনও করেনি। ওনরা শুধু ওই অহংকারের আসনটা নিয়ে বসে আছে। সমাজ সংস্কার এবং কোনো জাতি গঠন এগুলোর মধ্যে ওনরা নেই। ওনরা শুধু আছেন আমরা গোস্বামী সন্তান, আমাদের প্রণাম করবা, আমরা কোনো কিছু তোমাদের দেব না, খালি নেব। রাগ করছেন নাকি আমার কথায়? রাগ করছেন? হাতিয়ে দেখুন। আমি এই কথাটা তো ভিডিও সব জায়গায় ছড়িয়ে যাবে, যাক আমার কোনো ভয় নেই। আমাকে খুন করলেও আমি ভয় পাই না, আমাকে মেরে ফেলবে আমি ভয় পাই না, কিন্তু সত্যটাকে উদ্ঘাটন করে দেব। এজন্য নবদ্বীপ ধাম বটে, কিন্তু মহাপ্রভুর অন্তিম লীলাটা কিন্তু কোথায়? পুরী ধামে। এটাও কিন্তু জেনে নিতে হবে। এই নিগুড় সত্যগুলো আগে আমাদের জানার প্রয়োজন আছে। আছে কিনা? রাধে রাধে, আছে কিনা? শুধু কাঁদলে কাজ হবে না। গৌরকে যে নির্যাতন করেছে, এরা অন্য জায়গার চেয়ে নবদ্বীপে আমার ভগবানকে নির্যাতন বেশি করেছে। আমার গৌর হরিকে যত যন্ত্রণা দিয়েছে সেটা নবদ্বীপবাসী দিয়েছে। আমার গৌরকে যতটা আঘাত করেছে সেটাই নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ যন্ত্রণা দিয়েছে। আর আজকে মহাপ্রভুকে যন্ত্রণা দিয়ে তাড়িয়ে আর সেই নবদ্বীপের গায়ে প্রত্যেক ঘরে ঘরে এখন ভিক্ষাবৃত্ত জীবনের মতো শুরু করে দিয়েছে। যেখানে যাবে 5 টাকা দাও, 10 টাকা দাও, দিতেই হবে তাদের, না হলে দর্শন করাবে না। কি বলুন, করছে কিনা? এ কথা বললে গোপীনাথ ভালো হবে না, কিন্তু না বলেও ছাড়বো না, কারণ যেহেতু আমার দাদু ভাই বলেছে, আমার দাদা বলেছে।